গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো এখন বাজে 7:30। তো দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো ঘর ঝাড় দিয়ে তারপরে মেন গেটে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে সকালের লেবু জলটা খেয়ে নেব গরম জলে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো দেখলে হাঁড়ি চাপিয়ে দিলাম, জল দিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এখানে যে চাল ধুয়ে দিয়ে দেবো হাঁড়িতে, কারণ তোমরা তো জানোই আমার প্রথমেই সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই রান্নাঘরে হেসেলে ঢুকি। তো এই যে ভাত চাপিয়ে দিলাম। তো বন্ধুরা অফ ক্যামেরায় ডাল ঘুটে নিয়েছি, অনেকক্ষণ জাল দিয়েছি। তো এখন ফোড়ন দিলাম, তো টমেটো ডাল তো ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে। তো এখন করব কুমড়োর তরকারি, কুমড়ো বটিও বলতে পারো। তো এই যে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা গ্রেট করে, তারপরে বড়ি দিয়ে দিলাম। তো ভাজা ভাজা হলে কুমড়োটা দিয়ে দেবো। তো কুমড়োটা আগে সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর সময় একটু চিনি দিয়ে নামিয়ে নেব। যদি ধনেপাতা থাকে তোমরা ধনেপাতা দিও, এটা খেতে ভালোই লাগে ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে। আমার নতুন বন্ধুদের রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তো কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। বটবটিটা চাপিয়ে দিয়ে ঢেকে দিলাম, হচ্ছে। আর আমি আবার চা করে নিলাম, খেয়ে নেব। তো চা খেয়ে চলে এসেছি, বটবটিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো দেখো কড়াই ধুয়ে চাপিয়ে দিলাম, ফোড়নে দিলাম আদা গ্রেট করে, আর সবজি দিলাম, স্যান্ডউইচ করব পাউরুটি দিয়ে। তো সবজির মধ্যে আলু, ক্যাপসিকাম আর গাজর আছে। তো আমার একটা চপার মেশিন আছে, বেশি দাম না, 250 টাকা। তো ওর মধ্যে টুকরো করে দিলে একদম ঝিরিঝিরি কাটা হয়ে যায়। তো এই যে লবণ হলুদ দিয়ে ভালো করে ঢাকাতে দেবো, তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো দেখো তারপরে যে আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কি রান্না করলাম, কুমড়োর তরকারি, ডাল আর বটবটি ভাজা। তো দেখো এই যে বাটার দিয়ে দিলাম নিচে, তারপরে যে একটা পাউরুটি দিলাম। এখন ওই যে ওই সবজির পুরটা দিয়ে দিয়ে আবার আর একটা পাউরুটি দিয়ে চাপা দিয়ে আবার একটু বাটার দিয়ে ভেজে নেব স্যান্ডউইচগুলো।
তো দেখলে তোমাদের দাদা ভাইকে টিফিন রেডি করে দিলাম, তারপরে খেয়ে নিয়ে যে তোমাদের দাদা ভাই এখন বেরিয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে 10:30। তো তোমাদের দাদা ভাই এখন বেরোলো, আর টিফিনে দিলাম পাউরুটি টোস্ট করে। মেয়েকে তো টিফিন দিতে হয়নি, মেয়ে চলে আসবে ওই 2টো নাগাদ, পরীক্ষা চলছে। তো আর আমি টিফিন খেয়ে নিয়েছি, পাউরুটি টোস্ট চা। তো এখনও জল আসেনি, তো জল এলে জল নিতে হবে, মেয়ের স্কুল ড্রেস কাচাকাচি করতে হবে, রান্নাঘর পরিষ্কার করতে হবে, এখনও অনেক কাজ আছে বন্ধুরা। তো সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, জল চলে এসছে, তো জলটা নিয়ে নেব। তো তার আগে মেয়েকে নিয়ে চলে এসেছি ঘরে। তো দেখলে বন্ধুরা, জল নিয়ে পাইপ গুটিয়ে তারপরে সেই জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে চলে এলাম ঘরটা মুছতে। ঘর মোছা হয়ে গেলে তারপরে চান করতে চলে যাব। তো দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিয়েছি। আজকে অনেক ফুল পেয়েছি দিদির ঘরে, তো গিয়েছিলাম, ফুল নিয়ে এসেছি। তো যে দেখো, পুজো দেওয়া হয়ে গেল বন্ধুরা। তো অনেকক্ষণ বাদে এলাম, চান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে যে তোমাদের সামনে এলাম। তো এখন বাজে 4টে। তো মেয়েকে আবার আনতে গিয়েছিলাম, তো প্রতিদিনই তো দেরি হয়ে যায়, তো ভাবলাম পুজো দিয়ে খেয়ে নেই, তারপরে তোমাদের সামনে আসবো। তো ওই যে এখন একটু ফল খাবো, মেয়েকেও দেবো, আমিও খাবো। আর তোমাদের দাদা ভাই আসেনি এখনও। তো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, তো এখন দেখি কি টিফিন করা যায়। তোমাদের দাদা ভাই এসছে, তো টিফিন দেওয়া হয়নি, তো চলো। তো দেখো বন্ধুরা, মুড়ি মেখে নিয়েছি, আর এই যে তোমাদের দাদা ভাই দুধ জল, আর আমি একটু দুধ চা করলাম। আজকে একটু খেতে মন চাইলো মুড়ি মাখা দিয়ে, তো এই যে আমরা বসে গেছি খেতে, মেয়ে আর খাবে না। বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে এলাম, তখন তো আমরা চা মুড়ি খেলাম। তারপরে আবার ভাগনা বউ এসছে, সজনের ডাঁটা নিয়ে ওই জমিতে হয়েছে, আর গাঁদাল পাতা। তো চা করে দিলাম, তারপরে ক্যাপসিকামের বড়া করে দিলাম, খেয়ে দিয়ে আবার গল্প হলো। তো আবার এগোতে গেলাম আমি, তারপরে ওইগুলো সব ফ্রিজে ঢুকিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে এখন যাবো রান্নাঘরে। তো অনেক বাসন হয়েছে, তো ওগুলো ধোবো, তারপরে রান্না করব। তো বন্ধুরা, চলো যাই রান্নাঘরে। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে গ্যাস ওভেন মুছে তারপরে রান্না চাপাবো। আসলে পকোড়া টকোড়া করলে আমার গ্যাস ওভেন টোভেন খুব নোংরা হয়, তো পরিষ্কার না করে আবার রান্না করা ভাল লাগে না। তো এই যে পরিষ্কার করে নিয়ে তারপরে ভাত চাপিয়ে দেবো।
তো দেখো ভাত চাপিয়ে দিলাম, তারপরে যে বসে গেছি ঝিঙে আর আলু কাটবো। আজকে ঝিঙে আলুর তরকারি হবে। সবজি কেটে ধুয়ে নিয়েছি, তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো দেখো দিয়ে দিলাম টমেটো। তো এরপরে দিয়ে দেবো ঝিঙে, লবণ, লঙ্কা, হলুদ, তারপরে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবজি ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম, তো ফুটে উঠেছে। এখন বড়ি ভেজে দিয়ে দিলাম, তো আবারও ভালো করে ফুটিয়ে একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো দেখো তরকারিটা সুসিদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। তো এখন এই যে জিরে বাটা দিয়ে নামিয়ে নিলাম, হয়ে গেল আমার ঝিঙে আলু আর বড়ি দিয়ে তরকারি। সব বাসন ধুয়ে নিয়েছি, গ্যাস ওভেন মুছে নিয়েছি, একদম সব পরিষ্কার। আর ওইখানে বাদাম আর খেজুর ভিজিয়েছি, আর ওটা একটু ভাত রয়েছে, জল দিয়ে রেখে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তো রান্না করলাম ঝিঙে আলু তরকারি আর কালার বড়ি দিয়েছি। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন বাজে 11:30। তো ব্লগটা আজকে এখানেই শেষ করতে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।